ছবিকে ঘোলা করার মাধ্যমে ছবিকে শার্প করব আজকে আমরা। কি বিশ্বাস হচ্ছে না? আজকে আমরা এমন একটি ইন্টারেস্টিং ট্রিক্স শিখব যার মাধ্যমে আমরা একটি ছবিকে যত ব্লার করব ছবিটি ততই শার্প হবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু রিকি ফটোগ্রাফি। আমি রিকি। আজকে আপনাদের মাঝে এই স্পেশাল ট্রিক্সটি শেয়ার করব। তাহলে চলুন দেরি না করে আমরা ফটোশপে চলে যাই। আমি আজকে খুবই ইন্টারেস্টেড আপনাদের এই ট্রিক্সটি শেয়ার করার জন্য। চলে এলাম আমরা অ্যাডোবি ফটোশপে। আমরা যদি ছবিটিকে একটু জুম করে দেখি তাহলে আমরা কিন্তু দেখতে পাচ্ছি ছবিটি কিন্তু অলরেডি এনাফ শার্প, বাট তারপরও একটু ঘোলাটে ঘোলাটে ভাব আছে। আমরা এটিকে ঠিক করতে পারি। আমরা আমাদের বিগত ভিডিওতে কিন্তু শিখেছিলাম যে শার্প করার বেশ কিছু টেকনিক, যার মধ্যে একটি টেকনিক ছিল হাই পাস। আপনারা বলতে পারেন যে আমরা এই ছবিটিতে কিন্তু হাই পাস দিয়েও শার্প করতে পারতাম, কিন্তু সেখানে হাই পাসের জায়গায় আজকের এই ট্রিক্সটি শেখার কেন প্রয়োজন রয়েছে। তাহলে আগে চলুন আমরা ট্রিক্সটি শিখে নিই যে ট্রিক্সটি কিভাবে কাজ করে। প্রথমেই আমরা ব্যাকগ্রাউন্ড লেয়ারের দুটি কপি করে নিব। লেয়ার কপি করার জন্য আমরা লেয়ারটিকে সিলেক্ট করে কন্ট্রোল জে দুইবার প্রেস করব এবং এই যে লেয়ার, এই দুটি লেয়ার নিয়ে আজকে আমাদের কাজ হবে। প্রথম এই যে লেয়ার 1 কপি, এটির ব্লেন্ডিং মোড থেকে এটিকে আমরা করে নিব ভিভিড লাইট এবং এটিকে আমরা ইনভার্ট করে নিব। ইনভার্ট করার জন্য আপনারা কিবোর্ডে কন্ট্রোল আই প্রেস করবেন, অথবা যারা অ্যাপেল ইউজার আছেন তারা কমান্ড আই প্রেস করবেন। দেখুন ছবিটি কিন্তু ইনভার্ট হয়ে গিয়েছে। এখন এটি দেখতে অনেকটা কিসের মতো লাগছে বলুন তো? এটি কিন্তু দেখতে অনেকটা হাই পাসের মতো লাগছে, কারণ আমরা জানি হাই পাসও কিন্তু একটি অনেকটাই এরকম একটি লেয়ার তৈরি হয় যেখানে আমাদের সম্পূর্ণ সিনারিওটি কিন্তু দেখতে এরকম ছাই কালারের লাগে। যদিও এর মধ্যে কিছুটা ডিফারেন্স রয়েছে, সেটাও আপনারা খুব সহজেই পরবর্তীতে ধরে ফেলতে পারবেন। তাহলে আমরা কিন্তু এখানে একটি লেয়ার তৈরি করে নিয়েছি। এইবার এই লেয়ারটিকে আমরা প্রথমে স্মার্ট অবজেক্টে কনভার্ট করে নিব। আমরা কনভার্ট টু স্মার্ট অবজেক্টে ক্লিক করি। এইবার আমরা যেটি করব যে ফিল্টারে গিয়ে আমরা ব্লারে যাব এবং ব্লার থেকে গসিয়ান ব্লার সিলেক্ট করব। এইবার আমরা এই জায়গাটাকে একটু জুম করে নিই। দেখুন আমরা যত ব্লার বাড়াচ্ছি তত কিন্তু ডিটেলস দেখা যাচ্ছে। আমরা যত বেশি ব্লার করব ডিটেলস তত বাড়বে। কিন্তু অবশ্যই আমরা এত ব্লার ব্যবহার করব না, আমরা খুবই সামান্য ব্যবহার করব। যেহেতু আমাদের ছবিতে আহামরি শার্পনেসের অভাব ছিল না, আমরা মোটামুটি এই ছবিটির জন্য আমরা 1 সিলেক্ট করি। দেখুন এখানে একটি এজ দেখা যাচ্ছে। এবার আমরা এটাকে ওকে করে দিব। এখন এই লেয়ারটি এবং লেয়ার 1 এই দুটোকে আমরা সিলেক্ট করে নিয়ে আমরা গ্রুপ করে দিব। গ্রুপ করার জন্য আমরা জানি কিবোর্ডে কন্ট্রোল জি বা কমান্ড জি প্রেস করলেই গ্রুপ তৈরি হয়ে যায়। এবং গ্রুপের যে ব্লেন্ডিং মোডটি রয়েছে, যেটি রয়েছে এখন পাস থ্রো, সেটিকে আমরা এখান থেকে ওভারলে করে দিব। ছবিটি কিন্তু এখন আগে থেকে শার্প লাগছে। এইবার আমরা কতটুকু ডিফারেন্স হয়েছে এটিকে একটু দেখে নিই। আমরা একটু হাইড অন অফ করে দেখব। আমাদের ছবিটি এমন ছিল, ছবিটি এখন এরকম হয়েছে। এখন আপনারা বলতে পারেন যে এই কাজটি তো হাই পাস দিয়েও করা যেত, তাহলে আমরা হাই পাস দিয়ে কেন করলাম না? আমরা চলুন এর একটি স্ন্যাপশট নিয়ে রাখি। স্ন্যাপশট নেওয়ার জন্য আমাদের এখান থেকে আগে প্রথমে হিস্টোরি ওপেন করে নিতে হবে এবং এটির একটি আমরা স্ন্যাপশট দিয়ে রাখি। এই স্ন্যাপশটটির আমরা নাম দিয়ে রাখি ভিভিড লাইট। আমরা ভিভিড লিখে রাখি আপাতত। এবার আমরা টোটালি এটাকে ডিলিট করে দিব। এখন আমরা যেটা করব, আমরা হাই পাস করব, কন্ট্রোল জে প্রেস করি এবং ফিল্টার থেকে আদার সেট থেকে আমরা হাই পাস সিলেক্ট করব এবং হাই পাসে গিয়ে আমরাও এখানেও একটি মিনিমাল অ্যামাউন্ট ইউজ করব। আমরা এটাকে আরেকটু জুম করে নিই যেন আমাদের দেখতে সুবিধা হয়। এবং এখন
আমরা এটাতে 1 পিক্সেল সিলেক্ট করব এবং এটিকেও আমরা ওভারলে করে দিব। আপনারা চাইলে লিনিয়ার লাইটও করতে পারেন, এটা একটি করলেই হয়, কন্ট্রাস্টি গ্রুপের যে কোনো একটি করলেই হবে। এখন আমরা দেখুন এটিতেও কিন্তু একটি শার্পনেস হয়েছে, কিন্তু এইবার আপনারা মজার জিনিসটি দেখতে পাবেন। দেখুন আমরা যদি এইটার আগে আমরা একটি স্ন্যাপশট নিয়ে রাখি এবং এই স্ন্যাপশটটির আমরা নাম দিই হাই পাস। এখন দেখুন আমরা যখন হাই পাসে কাজ করেছি তখন এই যে চোখের ভেতরে যে ডিটেলসটা রয়েছে, ডিটেলসটা কিন্তু সেরকম একটা ভিজিবল না। দেখুন এই জায়গাগুলোতে কিন্তু ঘোলা লাগছে, মনে হচ্ছে কি যে বাইরে অর্থাৎ এই জায়গাগুলোতে এফেক্ট হয়েছে, কিন্তু ভেতরে চোখের এই জায়গাতে কোনো এফেক্ট হয়নি। কিন্তু এই জায়গাতে আমরা যদি ভিভিড লাইটেরটা দেখি, দেখুন ভিভিড লাইটে কিন্তু বাইরেও এফেক্ট হয়েছে এবং ভেতরেও এফেক্ট হয়েছে। অর্থাৎ ভিভিড লাইটের যে শার্পনেস সেটি কিন্তু অত্যন্ত বেটারভাবে কাজ করে হাই পাসের তুলনায়। সব ক্ষেত্রেই এটি যে ভালো কাজ করবে তা কিন্তু নয়, কিছু কিছু ক্ষেত্রে এটি অবশ্যই কিন্তু ভালো কাজ করে। এটি ব্যবহার করতে গেলে আমাদের মাথায় রাখতে হবে যেন এই যে ভিভিড লাইটের উপর আমরা যে ব্লাডটি ব্যবহার করছি সেটি যেন একদম মিনিমাল হয়। দেখুন আমরা যদি এই ব্লাডটিকে আরো বাড়িয়ে দিতাম তাহলে কিন্তু শার্পনেস বাড়তো, কিন্তু এটিকে দেখতে কিন্তু কার্টুন কার্টুন লাগতো। আমরা কিন্তু চাই না যে আমাদের ছবিটিকে কার্টুন লাগুক, তাই একদম মিনিমাল চেষ্টা করবেন যে একদম মিনিমাল একটি ব্লাড দিতে, যেন এই শার্পনেসটি কিন্তু নর্মাল লাগে দেখতে। এছাড়াও আমরা যদি মনে করি যে না আমরা কিছু কিছু জায়গায় এটিকে চাচ্ছি, কিছু কিছু জায়গায় চাচ্ছি না, সেটি কিন্তু আমরা খুব সহজেই করতে পারি, যেহেতু আমরা এখানে একটি গ্রুপ নিয়ে নিয়েছিলাম এবং আমরা জানি যে প্রত্যেকটি গ্রুপেরই কিন্তু মাস্ক ওপেন করা যায়। আমরা মাস্ক ওপেন করে নিব এবং আমরা যেখানে যেখানে চাচ্ছি না সেখান থেকে জাস্ট মুছে দিব। ব্রাশ নিব, ব্ল্যাক ব্রাশ সিলেক্ট করব এবং যেখানে যেখানে দরকার নেই সেখানে সেখানে আমরা কিন্তু মুছে দিতে পারি। তাহলে আমাদের অপ্রয়োজনীয় যে শার্পনেসটি রয়েছে সেটি কিন্তু আর থাকছে না। আমরা চলুন আরেকটি ছবিতে এটি কাজ করে কিনা সেটিও দেখে নিই। আমরা আরেকটি নতুন ছবি ওপেন করে নিয়েছি এবং এখন আমরা এই ছবিটিতেও শার্পনেসের কাজ করব। দেখুন ছবিটি কিন্তু অলরেডি বেশ শার্প, কিন্তু এই বাইরের জায়গাতে যদি যে শার্পনেসটি রয়েছে সেই তুলনায় কিন্তু চোখের এই ভেতরের জায়গাগুলো কিন্তু অতটা শার্প মনে হচ্ছে না। এখন আমরা এই জায়গাতে দুটো শার্পি ব্যবহার করে দেখব, দেখি কোনটা ভালো কাজ করে। আমরা প্রথমেই আমাদের আগে শেখা হাই পাস ব্যবহার করে নিই। আমরা লেয়ার 1 ওপেন করেছি এবং ফিল্টার থেকে জাস্ট আদারে যাব, হাই পাস নিব এবং আমাদের এইখানের যে টেক্সচার রয়েছে, টেক্সচার যেটুকু আমাদের দরকার আমরা সেই অনুযায়ী একটি হাই পাস করে নিব। আমরা 1.4 দিলাম এবং এটিকে আমরা ওভারলে করে নিচ্ছি। দেখুন আমরা একটি হাই পাস নিয়েছি এবং এটি কিন্তু ওভারঅল একটি শার্পনেস ক্রিয়েট করেছে। এটি কতটুকু আপনারা দেখতে পাচ্ছেন আমি জানি না, তবে এটি কিন্তু বেশ এফেক্ট করছে। আপনারা চাইলে হাই পাসটিকে আরেকটু বাড়িয়েও নিতে পারেন। আমরা হাই পাসটা আরেকবার একটু করে নিব। আমরা ডিলিট করে ফেলেছি ভুল করে। দেখুন আমরা আপাতত তাকে 4 দিচ্ছি। এটা এই জন্য দিচ্ছি যেন আপনারা বুঝতে পারেন, কারণ ইউটিউবে অনেকটা কোয়ালিটি ফল হয়ে যায়, যে কারণে আমি আমার ডিসপ্লেতে যেভাবে দেখতে পাচ্ছি আপনারা হয়তো সেভাবে দেখতে পারবেন না। তাই এখন আমরা এটাকে ওভারলে করে নিই। দেখুন এটি কিন্তু ওভারঅল একটি শার্পনেস ক্রিয়েট করেছে। আমরা যদি এটিকে জুম করে দেখি, দেখুন একটি ওভারঅল শার্পনেস কিন্তু এসেছে। কিন্তু যেটি হয়েছে যে এটির জন্য স্কিনের বাইরের যে জায়গাগুলো ছিল এখানেও কিন্তু একটি এক্সট্রা শার্পনেস দেখা যাচ্ছে, যেটা কিন্তু আমাদের এখানে প্রয়োজন ছিল না। এবং আপনারা যদি দেখেন হাই পাসের কারণে কিন্তু এই যে জায়গাগুলো, এই জায়গাতে কিন্তু শার্পনেস খুব একটা বেশি ইন্ট্রোডিউসড হয়নি। এবার
আমরা এটাকে একটি স্ন্যাপশট করে রাখবো, যেন আমরা দেখতে পাই যে পরবর্তীতে কোনটা ভালো কাজ করছে। আমরা হিস্টোরি নিয়ে নিই এবং হিস্টোরি থেকে এখানে আমরা একটি স্ন্যাপশট নিয়ে রাখি। স্ন্যাপশটের নাম দিই হাই পাস। এবার আমরা এটাকে ডিলিট করে দিব। এইবার আমরা ভিভিড লাইটের সিস্টেমটায় যাব, যার জন্য আমাদের আবার দুটি কপি করে নেওয়া লাগবে ব্যাকগ্রাউন্ড লেয়ারের, এবং প্রথম থেকে আমাদের ব্লেন্ডিং মোডের ভিভিড লাইট করে নিতে হবে। এবার এটিকে ইনভার্ট করার জন্য কন্ট্রোল আই প্রেস করে আমরা ইনভার্ট করে নিব, এবং এইবার আমরা যেটি করব যে এটিকে স্মার্ট অবজেক্ট করে নিব। ফিল্টার থেকে ব্লারে গিয়ে আমরা গর্জিয়ান ব্লার সিলেক্ট করব, এবং আমরা এখানেও চলুন আমরা 4 সিলেক্ট করি, দিয়ে ওকে করে দিই। আমরা 4 এই জন্য সিলেক্ট করলাম কারণ আমাদের আগেরটাতেও আমরা 4 দিয়েছিলাম, তাই এটাতেও আমরা 4 দিচ্ছি, যেন আপনাদের দুটোর মধ্যে ডিফারেন্স করতে সুবিধে হয়। এবার এটাকে আমরা ওভারলে করে নিব। দেখুন আমাদের কিন্তু একটি শার্পনেস ক্রিয়েট হয়েছে। এই ছিল আমাদের ছবিটি, এখন এটি এই হয়েছে। এবার আমরা যদি এর একটি স্ন্যাপশট নিয়ে রাখি এবং স্ন্যাপশটের নাম দিই ভিভিড। এখন আমরা একটু হাই পাস এবং ভিভিডের মধ্যে পার্থক্য দেখি। হাই পাসে আমাদের চোখের অবস্থা ছিল এই রকম, এবং ভিভিডে দেখুন আমরা যদি একটু এই জায়গাটাতে বেশি ফোকাস করি, 4 পিক্সেলেই কিন্তু আমরা কাজ করেছি। হাই পাসে আমরা যখন 4 পিক্সেল নিয়ে কাজ করছিলাম তখন কিন্তু এটি শার্পনেসটি এমন হয়েছে, আর সেখানে ভিভিডে আমরা যখন ভিভিড দিয়ে কাজ করেছি তখন দেখুন ভিভিডে কিন্তু এই যে ভেতরের এই ডাটাটা, জাস্ট এই জায়গাটা নোটিস করুন, এই যে ভিতরের যে টেক্সচারটি রয়েছে, হাই পাস কিন্তু দেখুন স্কিনের উপরে কিন্তু কাজ করেছে হাই পাস, কিন্তু এটি কিন্তু চোখের এই যে ভেতরের এই জায়গাটিতে সেরকম একটি কাজ করেনি। আমরা যদি লক্ষ্য করি দেখুন ছবিটি এমন ছিল, ছবিটি এমন হয়েছে, কিন্তু এই যে জায়গাটি এখানে কিন্তু সেরকম একটা এফেক্ট ফেলেনি যতটা এফেক্ট এই জায়গাগুলোতে ফেলেছে। কিন্তু সেইখানে আমরা যখন ভিভিড লাইট সিলেক্ট করছি তখন দেখুন এটা কিন্তু এইখানেও যেমন এফেক্ট করেছে, এটি কিন্তু এখানেও এফেক্ট করেছে। এমনকি এই যে চোখের এই জায়গাটা, এটাতেও কিন্তু দেখুন একটি শার্পনেস এনে দিয়েছে। অর্থাৎ ভিভিড লাইটের যে শার্পনেস মেথডটি সেটি কিন্তু বেশি কনভিনিয়েন্ট এবং সেটি কিন্তু আরও প্রপারলি শার্প করতে পারে। এছাড়াও আরেকটি মজার ব্যাপার রয়েছে এখানে, যেটি হচ্ছে ভিভিড লাইট কিন্তু একটি স্পেশাল মোড, যার কিন্তু ফিল এবং অপাসিটির যে প্রপার্টি সেটি কিন্তু একটু আলাদাভাবে কাজ করে। আমরা যদি এই গ্রুপটিকে সিলেক্ট করে নিয়ে এখান থেকে এর ফিল কমিয়ে দিই তাহলে কিন্তু দেখুন শার্পনেসটি আপ ডাউন করছে। 100% দিলে আপনারা 100% পাবেন, এবং ফিলকে যদি আপনারা বেশি মনে হয় সেই ক্ষেত্রে কমিয়েও নিতে পারেন। দেখুন আমরা একটু কমিয়ে নিয়েছি এবং এখন এটি দেখতে এমন লাগছে। তাহলে আজকের এই ইন্টারেস্টিং ভিডিওটিতে কিন্তু আমরা শিখে নিলাম কিভাবে বেশি করে ব্লার করার মাধ্যমে ইন্টারেস্টিংভাবে শার্প করা যায়। ব্লার করেও যে শার্প করা যায় এই যে মজার ব্যাপারটি, এটি এই ভিডিওটির মাধ্যমেই কিন্তু প্রুভড হয়। ফটোশপ দিয়ে যে আসলে কারো কত রকমভাবে কাজ করা সম্ভব তা যত দিন যাবে আমরা তত বেশি শিখতে পারবো। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি আমাদের ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। আমাদের ভিডিওগুলো যেন সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যায়, তাই অবশ্যই চ্যানেলটির বেল বাটনে প্রেস করে রাখবেন, যেন আমাদের ভিডিওটি আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে একটি নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সুস্থ থাকুন, পরিবারের যত্ন নিন এবং ফটোশপ দিয়ে নতুন নতুন কিছু তৈরি করতে থাকুন।